হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসছে কুরবানি ঈদ, আর কুরবানিতে কিন্তু আমরা কম বেশি সবাই গরু, খাসি এইসব রেসিপিগুলো ট্রাই করে থাকি। তো আজকে আমি গরুর কলিজা দিয়ে বুটের ডালের একটা খুবই লোভনীয় রেসিপি করে দেখাবো। আর আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে আপনার বুটের ডাল দিয়ে কলিজার রান্নাটা হবে একদম সবার থেকে আলাদা, অন্যরকম এবং স্বাদে অতুলনীয়। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন গরুর কলিজা দিয়ে বুটের ডাল কিভাবে রান্না করব সেটা দেখে নেই। রেসিপিটা করার জন্য এখানে আমি 250 গ্রাম বুটের ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা একদম ভিজে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি এখন সিদ্ধ করে নিব। এখানে আমি গরুর কলিজা নিয়ে নিয়েছি। কলিজার সাথে তিলাও আছে, ফ্যাকসাও আছে। কলিজাটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে আমি খুব ভালো মতো বয়েল করে নিয়েছি। আর পানিটা বয়েল হয়ে গেলে এরকমভাবে ফুটে উঠলে এখানে আমি যে কলিজাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তারপর একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। ছোটোবেলায় দেখতাম আম্মু এভাবে কলিজাটা বয়েল করে নিয়ে রান্না করতো, কিন্তু এটার মিনিংটা জানতাম না কেন বয়েল করে নেয়। তো এখন বুঝছি আর কি। এভাবে বয়েল করে নিলে পারে কলিজার ভিতরে যে দূষিত রক্ত আছে তো সেটা হলো পানির সাথে বয়েল হয়ে বের হয়ে যায়। তো আমার আম্মুরা আগে সব কিছু না জেনেই কিন্তু এভাবে রান্না করতো। তার মানে এটা যুগ যুগ ধরেই কিন্তু মানুষরা এই জিনিসগুলো জানে এবং সচেতন। তারা এই প্রসেসিংগুলো করেই কিন্তু তারা সব কিছু খাবার রান্না করে। তো এটা ভালো মতো বলক চলে এসেছে, সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি ঠান্ডা করে নিব, নিয়ে একটা স্ট্রেনারে রেখে খুব ভালো করে ধুয়ে নিব, নিয়ে এটার পানিটা ঝরিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কলিজা ভুনা রান্নাতে একটু তেলের পরিমাণটা বাড়িয়েই দিতে হয়। আর এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2-3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, 4-5টা এলাচ দিয়ে দিলাম, 4-5টা হলো দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব, একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভাজবো। তেলটা একটু কম মনে হলো, তো আমি আরও এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। 4-5টা লং দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভাজবো। সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিব। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। আদা রসুন বাটাটাও একটু বেশি করে দিতে হবে, তাহলে পারে কলিজার থেকে কোনো রকমের ব্যাড স্মেল আসবে না। তারপর এটা দিয়ে নেড়ে চেড়ে আদা রসুনটা ভালোভাবে ভেজে নিব বা রান্না করে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এটা যেন নিচে লেগে না যায়, এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে তারপর নেড়ে চেড়ে এটা কিছু সময় কষিয়ে নিলাম। কষাতে কষাতে 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এই হলুদ মরিচের গুঁড়োটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব, কষিয়ে নিব, যেন খুব সুন্দর একটা কালার চলে আসে। তারপর এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর তেল ছেড়ে আসলে এইভাবে এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকেও কিছু সময় কষিয়ে নিলাম। আর কষাতে কষাতে কিছুটা পানি দিয়ে দিলাম, যেন মশলাগুলো পুড়ে না যায়। পানি দেওয়ার পর নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা তেল ভেসে এসেছে, আর মশলাটাও কষানো হয়ে গেছে। এখন যে কলিজাটা আমি হলো সিদ্ধ করে ভালো করে 2-3 বার ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কিছুটা চর্বি ছিল, সেটা আমি হলো বয়েল করার সময়তে দেই না, এটা আলাদা উঠিয়ে রেখেছিলাম। তো চর্বিটাও এখানে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর বন্ধুরা, এটা কষাতে কষাতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। কথা বলতে বলতে খুব সুন্দরভাবে কলিজাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন,
তারপর দিয়ে নেড়ে চেড়ে এটা সে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব, দিয়ে চুলার আঁচ একদম হাই হিটে দিয়ে এটাকে খুব ভালো মতো বলক তুলে নিব। খুব সুন্দর করে বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা। বুটের ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে অ্যাড করেছি। আর বুটের ডাল দেওয়ার ভিডিও ক্লিপটা মিসিং হয়ে গেছে, ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো বন্ধুরা নেভার মাইন্ড। তো এখানে আমি ওই বুটের ডালটা এখানে অ্যাড করে দিয়েছি, নেড়ে চেড়ে তারপর এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে লবণটা টেস্ট করে দেখলাম লবণ একটু কম হয়েছে, তো এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো আঁচ করে দিয়ে কিছু সময় রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি আপনাদের। দেখুন একদম রেডি হয়ে গেছে এটা। বুটের ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কলজাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম। আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে বুটের ডাল দিয়ে কলজা ভুনা। আর এখানে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম শেষ মুহূর্তে, দিয়ে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে রেস্টে রেখে দিব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো হয়ে গেল বন্ধুরা বুটের ডাল দিয়ে গরুর কলজা ভুনা। আসছে কুরবানি ঈদে, আপনারা কিন্তু বুটের ডাল দিয়ে কলজা ভুনা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, রান্না করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ হয় এটা। আপনাদের দেখাই, দেখুন কলজাটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর বুটের ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু খেয়ে দেখাই আপনাদের। তো আজকে আমি পটল ভাজা করেছিলাম, তো সাদা ভাতের সাথে পটল ভাজা, একটা পেঁয়াজ নিয়ে নিলাম আর কলিজা দিয়ে বুটের ডালের রেসিপিটা নিয়ে নিলাম। বন্ধুরা এটা অসাধারণ হয়েছে। দুপুরবেলা এরকম একটা খাবার থাকলে আর অন্য কিছুই প্রয়োজন পড়বে না। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে, অবশ্যই ট্রাই করে দেখবেন একবার। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।